আসসালামু আলাইকুম। জামাতের গত ১-২ সপ্তাহে দেশব্যাপী যে তাণ্ডব আমরা দেখলাম, যে এর আগে দেখলাম যে আওয়ামী লীগের নেতার হয়ে জমি দখল করতে যেয়ে, মাটি কাটতে যেয়ে গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে গেল। আরো এক জায়গায় এরকম তাণ্ডব চালাচ্ছে বিএনপির নেতাকর্মীদের ওপর। আবার কালকে দেখলাম তার চূড়ান্ত অবস্থা। আম পাবনাতে নির্বাচনী এলাকায় তালেব নামে জামাতের একজন সংসদ প্রার্থী, সংসদ পদপ্রার্থী তার বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে বিএনপির লোকজনের উপর এবং স্থানীয় জনগণের উপর হামলা চালায়। ইভেন গুলিও করে। সেটার ছবি পেপারেও এসেছে, আমিও দিচ্ছি, যে ওনার গুন্ডা বাহিনীর একজন তুষার নামে একজন সন্ত্রাসী সরাসরি পিস্তল উঁচিয়ে গুলি করছে বিএনপির নেতাকর্মীদের উপর। কারণ কি ছিল? কারণ ছিল জামাতের এই নেতা তার স্বভাব সুলভ মতো ইসলামের বিকৃতি করে, ইসলামের অবমাননা করে জান্নাতের টিকিট বিক্রি করছিল। অর্থাৎ তারা জনগণকে বলছিল যে জামাতে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। তো জনগণ সহ্য করতে পারেনি, এটা প্রতিবাদ করে। পরবর্তীতে উনি তার গুন্ডা বাহিনী নিয়ে এসে একদম প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে। আমি ছবিটা দেখাচ্ছি, এটা পেপারেও এসেছে। তো জামাতের যেখানে একটু ভালো অবস্থা, যেমন মনে করুন সাতকানিয়াতে আমরা দেখলাম যে তাদের ক্যাডার বাহিনীর গডফাদার একজন, সেই গডফাদার শাহজাহান সাহেব প্রকাশ্যে বলছে যে যারা তাকে চিনে না তারা মাটির নিচে থাকে, সূর্যও নাকি তাকে সম্মান করে, আল্লাহ নাকি সম্মান দেবেন, বেশি চুদুর বুদুর করো না, এরকম খারাপ শব্দ উনি ব্যবহার করেছে। তো ওনার এগেনস্টে তো আগে থেকে এরকম এরকম অনেক কমপ্লেইন আছে যে উনি ক্যাডার পোষেন, ওনার সন্ত্রাসীরা খুন করে, এরকমও আছে। তো আমরা আজকে পাবনায় দেখলাম। তো জামাতের যেখানে একটু ভালো অবস্থা সেখানে হচ্ছে, এটা হচ্ছে তাদের আসল চেহারা। তারা হচ্ছে এরকম গুন্ডা বাহিনী পোষে মানুষকে পিস্তল উঁচিয়ে গুলি করতে, খুন করতেও দ্বিধা করে না। সো আমরা আশা করব যে এই জিনিসগুলা, কালকে বিএনপি একটা খুব ভালো কাজ করেছে। তাদের তাদের একদম দলীয়ভাবে রুহুল কবির রিজভী সাহেব এই ঘটনার বর্ণনা দিয়ে সেটার শাস্তি দাবি করেছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। আশা করব যে বিএনপি যদি এরকমভাবে সঠিকভাবে এরকম জিনিসগুলো নিয়ে এগিয়ে আসে এবং বিচার দাবি করে প্রমাণসহ, তো তাহলে আসলে জিনিসগুলো কমবে। নইলে জামাতের তাণ্ডবে পুরা দেশে আসলে আরেকটা আওয়ামী লীগ সৃষ্টি হচ্ছে। সো দেশব্যাপীকে আমি আসলে দেশবাসীকে আসলে বলবো যে একটু সাবধান থাকতে। আল্লাহ হাফেজ।